দাড়ি রাখছে ঠিক, এই দাড়ি সুন্নত হিসেবে দাড়ি রাখে না, এইটা মানুষকে দেখানোর জন্য। কথা কর, যেদিন পালা যাচ্ছে আইনমন্ত্রী আনিস হকের নিয়ে, মানে একটা জাইলিয়া যে লুঙ্গি পরে তার সাথে নিম লুঙ্গি পরছি, যা আনিসে ধরছে আরে স্থান আনিস চিন্তা করছে কেরে, আমি ধরা বললাম দরবেশ তো বাইচে গেল, তখন বলতেছে অপো ধরো, ওকে বললো দরবেশ বাবা, ওরে বেটা শালা দাড়ি কাটছে। দেখেন বাংলাদেশের কত আলেম ওলামার উপরে কত নির্যাতন করছে, 16টা বছর একটা আলেম ওলামা দাড়ি কাটে না, কি করে কাটছে? আর বাঙালিরা কেমন একটু ধরা শুরু করছে আর দাড়ি কেটে একবারে একটু বুঝছেন, তাহলে ওরা যে মুসলমান বিশ্বাস করে কে? নমরুদের বাচ্চা, রাইট? খুব খারাপ লাগতেছে নাকি? আর কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেলটেলি ওয়াজ সরকারি করে না, যা হয় সেই কথা বলি। এই মান্দার আমলে সেই ওয়াজ চলে গেছে, গুগুমলে আলো চাল খায়া, সেই দিন আর নাই। এই ওয়াজ বাংলাদেশে সালতাল শোনে না, এখন ওদের কাছে টাচ মোবাইল আছে, সবকিছু দেখতে পায়। আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো? আমার নবী বললেন সাহাবীরা, আমি যা জানি আল্লাহ যা আমার জানা তুমি তা জানো না। কারণ একটা হাসি দিলে শত শত যার জীবনের ভিতর থেকে বাদান বের হয়ে যায়। এই জন্য আল্লাহর প্রশংসাই করবে আলহামদুলিল্লাহ, আর যারা পাশে শুনবে তারা বলবে ইয়ারহামুক আল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা 1450 বছর পরে আসিয়া বিজ্ঞানীরা বাদান গবেষণা করলেন, রিসার্চ করলেন, গবেষণা করিয়া দেখেন 1450 বছর আগে আমার বিশ্ব নবী বলেছে আপনার একটা হাসিতে শত শত যার জীবনের ভিতর থেকে বের হয়। এখন বিজ্ঞানীরা আমার নবীর কথাকে সমর্থন করিয়ে দুনিয়ার মানুষেরকে জানিয়ে দিয়েছে একটাবার হাসি করলে আপনার ওই হাসির ভিতরে যেই আপনার যার জীবন আছে, এইটা ডাক্তার দিয়ে ওষুধ দিয়ে চিকিৎসা করলে 42,000 টাকা লাগবে, আর একটা হাসিতে 42,000 টাকার কাজ হয়। রসুল বিজ্ঞানের বিজ্ঞান, কোরআনটাই হলো বিজ্ঞান। আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে গেছি? একটু আগে একটু বসেন, টাকা বসেন। লা ইলাহা, হ্যাঁ একটু ধাক্কা দিয়ে গিয়েছে। লা ইলাহা, লা ইলাহা ইকরালে মার বান্ধু বেলা, হায় কাজে লাগবে মরহুম বেলা। এই কলেমা রওশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিক ভাই আসা? আচ্ছা, খুব খারাপ লাগতেছে। আর ঘন্টাখানি আছেন তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী যাইয়া বলে, কই মুহাম্মদ আজকে জীবন নিলে শেষ। কথা বুঝতেছেন না? কিন্তু দেখা গেল আমার নবী আপনার কোরআন তেলাওয়াত করতেছেন। এবার উম্মে জামিল যা বলতেছে, আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর তোমার নবী কই, যে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারতেছে, কই আজকে তাকে কোথায় পালাচ্ছে, আজকে তাকে আমি শেষ করে দিব। হযরত আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ শুকর আদায় করে। আবু বকর সিদ্দিক বলে, আমি দেখি আমার নবী কোরআন পড়তেছে, উম্মে জামিল চোখে দেখতেছে না। দেখা গেল আল্লাহর রহমতের চাদর দিয়ে আমার নবীকে ডেকে রাখছি। আমার ভাইরা, আমার উম্মে জামিল মারার জন্য চেষ্টা করছে, কিন্তু একটা হাদিস শরীফের মধ্যে দেখছি আমার নবী কাবার চত্বরে রাত্রির বেলা বাদান কোরআন তেলাওয়াত করতেছে। আপনার আবু লাহাব রাস্তা দিয়ে বাদান আসতেছে গভীর রজনীতে, কিন্তু
কোরআন তেলাওয়াতও এত সুন্দর ভাবে বেশি আসছে। আবু লাহাব মনে মনে চিন্তা করলো এত সুন্দর আওয়াজ থেকে বেশি এসে আস্তে আস্তে আগাতা দেখে আমার নবী যেই ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব উকি মারে দেখে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। আবু লাহাব মুগ্ধ হয়ে গেছে, আল্লাহ আমার ভাতিজা জবান থেকে কোরআনের আওয়াজ এত শ্রুতি মধুর লাগতেছে যে আল্লাহ যে নবীর উপরে কোরআন নাযিল করছে আর সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআনের আওয়াজটা কত সুন্দর হতে পারে, কত মজা হতে পারে। চিল্লে কাল মারহাবা। আবু লাহাব মুগ্ধ হয়ে গেছে, আমার এতিম ভাতিজা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত তো শুনি নাই। মানুষ দেখবে বিদায়, মানুষ দেখলে বলবে আবুল হাব নেতা মানুষের কোরআন তেলাওয়াত শুনতেছে, কিন্তু বাড়িতে বাদান চলে আসলে বাড়িতে আসিয়া আর বাদান চোখে বাদান ঘুম হয় না। ওই জামানার কিছু মানুষের ঘুম পালানোর জন্য বাদান আপনার ট্যাবলেট খাইতো, ওষুধ খাইতো চোখে ঘুম আসার জন্য। আর আবুল হাব বলে আমার ট্যাবলেট খাওয়া লাগে নাই, আমার ভাতিজা কোরআন তেলাওয়াত করছে, আমি শুনছি, বাড়িতে এসে বিছানায় পিঠ দিছি, আমার চোখে ঘুম ফেরেশ ঘুম হয়ে গেছে। একজন কাফের বলেছে আমার ঘুমের ট্যাবলেট লাগে নাই, ভাতিজা কোরআন তেলাওয়াত করছে, আমি শুনছি, বাড়িতে আসিয়া বিছানায় পিঠ লাগাইছে, ঘুম এসে গেছে। সুবহানাল্লাহ কোন। আর এখনকার মানুষের কোরআনের কথা শুনলে গার মধ্যে জ্বালাবেলা করে, উঠে মাহফিল থেকে চলিয়ে যায়। তাহলে আমরা কি কাফের? কাফেরেরা কোরআনের কথা শুনলে আত্মা ভরে গেছে, কোরআনের কথা শুনিয়া বাড়ির যা বিছানায় পিঠ লাগিয়ে সাথে সাথে চোখে ঘুমাইছে। আমরা মুসলমানের বাধ্য হয় কোরআনের কথা শুনবে রয়েছে, টুপুস করে উঠে চলে যাবে। বেটা সলগুনি কি এলাকায় ওয়াজ করা খুব মুশকিল, খুব খারাপ লাগতেছে নাকি? না না, বাড়ির বাচ্চা আসলে চিনলেবের পারবি না, বাচ্চা অঞ্চলের কথা স্মরণ করতেছে যে এলাকা সালপা তোমার আমি চিনি না। তোমাদের তবে রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটে যেতে পারে না, গান দুটি নাও জানে, গান গায় কত কর, আবার রাস্তা দিয়ে যায় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, পুত্তর মতো খালি ঘেউ ঘেউ করে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি? এই চলো, তোর কি মা বোন নাই? তুই যে একটা মেয়ের কাছ থেকে মোবাইল নাম্বার চাই, তোর বোনের কাছ থেকে কেউ যদি, তোর বোনের কাছ থেকে কেউ যদি মোবাইল নাম্বার চায়, তোর কি রকম ঠেকবে? কত কর, এখন তো ঠিক করবে নি। তাহলে ওয়াজ করবো তো ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, এবারে আবু লাহাব রাতের বেলা গোপনে গোপনে ঘরের মধ্যে থেকে বের হয়ে, বউ যখন ঘুম আসে ঘরের মধ্যে থেকে বের হইয়া আমার নবীর কণ্ঠে বাদান কোরআন তেলাওয়াত শোনার জন্য যায় দৈনিক। সুবহানাল্লাহ, একটু জোরে পান। হঠাৎ করে একদিন উম্মে জামিল বাদান ঘুম ভেঙে গেছে, জেগে দেখে স্বামী নাই। কই গেল আমার স্বামী? তো বিছানায় নাই, টয়লেটে গেছে, টয়লেটে যাও খোঁজে বাদান পায় না, বাড়ির চতুর্দিকে ঘুরতে বাদান পায় না, না পায়া মনটা খারাপ করে বারান্দায় ঘরে দরজায় বসে আছে। আমি জানি আমার স্বামী নেতা হলে কি হবে, লুচ্চ আছে। এই যে দেশের যতগুলি নেতা আছে ওবায়দুল কাদের সহ ব্যাপক সালা লুচ্চ লুচ্চ কথা বল। আবার খালি কইছে যাইছো খেলা হবে, খেলা হবে, খেলা খেলবে যাচ্ছে। বাঙালি যখন খেলার জন্য রেডি হয়ে গেছে, উনি খেলা বাদ দিতে পলা গেছে, মাঠে ব্যথা নাই। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কি হক কথা সায়না দিলে আল্লাহর আদালতে আসামি হবে। ওই যে সোনার দেশটা শ্মশান বললো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চেতান চেতান কথা কয় না। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চেতান চেতান কথা।
ওরে দলের মানুষকে ভাষাইয়া দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে ওদের ছাত্রদের রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বা নাইসে সাবেক প্রধানমন্ত্রী সিল্লে সিল্লে কল ঠিক কিনে যত কোন নেতা নেত্রী ধরা খাইছে 300 কোটি টাকা 400 কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে এই টাকাগুলি আপনার টাকা আমার টাকা আপনার ভাইয়ের টাকা আপনার বাবার টাকা একটা হাদিস শোনেন একটা হাদিস শোনেন কেউ যদি দুনিয়ায় এখানে আলেম ওলামা আছে দুনিয়ার বুকে কেউ যদি কারোর কাছ থেকে আপনার 300 টাকা 3 পয়সা পরিমাণ যদি ঋণ থাকে কথাটা মাথার মধ্যে নেন 3 পয়সা পর্যন্ত পরিমাণ যদি কেউ ঋণ থেকে মারা যায় কিয়ামতের ময়দানে এই 3 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে কয়শো রাকাত 700 রাকাত এই সমস্ত কথা শোনার জন্য এই জন্য আলেম ওলামা দরকার তাহলে এই আপনার 3 পয়সা যদি ঋণ করে লোকটা যদি 700 টাকা নামাজের সওয়াব যদি দেওয়া যায় ওদের দরবেশ ওদের দাড়ি কেটে বলার নিছিল ও তো কয়েকশো কোটি টাকা আপনার মানুষেরটা লুটে খাচ্ছে ও কয়েকটা নামাজ পড়ছে কয় টাকা দিবে ওরা দাড়ি রাখছে ঠিক এই দাড়ি সুন্নত হিসেবে দাড়ি রাখে না এইটা মানুষকে দেখানোর জন্য কথা কর যেদিন পালা যাচ্ছে আইনমন্ত্রী আনিস হকের নিয়ে মানে একটা জাইলিয়া যে লুঙ্গি পরে তার সাথে নিম লুঙ্গি পরছি যা আনিসে ধরছে আরে আনিস চিন্তা করছে কেরে আমি ধরা বললাম দরবেশ তো বাইচে গেল তখন বলতেছে অকো ধরো ওকে বললো দরবেশ বাবা ওরে বেটা শালা দাড়ি কাটছে দেখেন বাংলাদেশের কত আলেম ওলামার উপরে কত নির্যাতন করছে 16টা বছর একটা আলেম ওলামা দাড়ি কাটে না কি করে যাচ্ছে আর বাঙালিরা কেমন একটু ধরা শুরু করছে আর দাড়ি কেটে একবারে একটু বুঝছেন তাহলে ওরা যে মুসলমান বিশ্বাস করে কে নমরুদের বাচ্চা রাইট খুব খারাপ লাগতেছে নাকি আর কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি তেল ওয়াজ সরকারি করে না যা হয় সেই কথা বলি এই মান্দার আমলে সেই ওয়াজ চলে গেছে গুগুমলে আলো চাল খায়া সেই দিন আর নাই এই ওয়াজ বাংলাদেশে সালতাল শোনে না এখন ওদের কাছে টাচ মোবাইল আছে সবকিছু দেখতে পায় আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আবু লাহাব আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনিয়ে যখন বাদান বাড়িতে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকতেছে এবার আবু লাহাবের বিবি মনে মনে চিন্তা করতেছে আসামি তো ধরছি কিন্তু সাথে আরেকটা ধরা পড়ে একবারে শেষ করব কথা বুঝতেছেন না স্বামী স্ত্রী স্বামীকে বাদান বিশ্বাস করতেছে না যা শুয়ে পড়ছে পরের দিন আবু লাহাব আপনার যাবে উম্মে জামিন বাদান ঘুম আসে না এবার আবু লাহাব বলে বিবি রে কেন তুই ঘুমাস না বউ যদি ঘুমায় আবু লাহাব চলে যাবে আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে সুবহানাল্লাহ বললেন না আবু লাহাবের বিবি মনে করছে ও লুচ্চমি করার জন্য যাচ্ছে এই জন্য ধরার জন্য ঘুমায় না কয় তুমি ঘুমাও না কেন এবার বউ বলে তুই ঘুমা কি তুই এবার আবু লাহাবের বিবি চিন্তা করতেছে আমি যদি না ঘুমাই তাহলে চোর তো ধরতে পারবো না স্বামী তো ধরতে পারবো না বউ ডাঙ্কা থয়া আপনার ঘুমের বাম ধরে বাজান আছে আবু লাহাব মনে মনে চিন্তা করতেছে বউ মন কয় ঘুমিয়ে পড়ছে এখন যাই আমার বাতিসের মুখে যায় মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি আস্তে আস্তে বাদান বেছানা বাদান ছাড়ছে দরজার কাছে যায় দরজা আস্তে আস্তে করে খুলছে তারপরও দরজার মধ্যে একটা খট্টাং একটা আওয়াজ বের হয়েছে আবু লাহাবের বিবি কানে গেছে
চোখ মিলে দেখে দরজা খুলে বাইরে একটা পাও ভিতরে একটা পাও, বাইরের পাও ভিতরে পাও তুললে বাদান বাইরে চলে যাবে, পিছন থেকে যাইয়া খপ করে জামা টান ধরে ধরছে, বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পইরে গেছা ওরে সোনার সাথ। মারহাবা তো জোরে কর। কি তুমি কোনে যাও দৈনিক আমাকে রাখে, আমার কি পছন্দ হয় না, আমি নেতার মিয়া নেত্রী, তোর খবর আছে? কি আছে? নেত্রীর একটা গরম আছে না? এই যে আমাদের নেত্রী আছিল এমপি সাহেব, কি আরেকটা নাম আছে না? আরেকটা নাম আছে, আমি কি তার নাম কইতেছি নাকি? বিন্দু মাসি, বিন্দু মাসি কথা কয় না, কি মাসি? বিন্দু মাসি। ঠিক এই বিন্দু মাসির মতো উম্মে জামিল আবুল হাবের বউ। আমি তো মানুষের নাম ধরে ডাকতে দেবো, কর আমার ভাইরা আমার। এবার ধরে বলতেছে আমি নেতা, মেয়ে নেতা, তোর খবর আছে? ধরা পড়ে গেছি। তুই কোন মেয়ের সাথে সম্পর্ক করছিস? আবু লাহাব বলে বিবি রে, অনর্থভাবে মিথ্যা অপবাদ আমারে তুই দিস না। আমি আল্লাহ, আমি আমাদের লাদের আপনার কসম খায়া বলতেছি, ভগবানের কসম খায়া বলতেছি, আমি লুচ্ছমি করে যাইনি। কয় তুই কিসের জন্য যাস? কয় তুমি বিশ্বাস করবে না। কয় বিশ্বাস করবো, তুমি বলো। কয় আমি গিয়েছি, আমার এতিম ভাতিজা মাতৃগর্ভে বাবা হারাইছে, জন্মের পরে মা হারাইয়া আমার ভাতিজা কি হয়েছে, আমার ভাতিজা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে বিবি রে, এই কোরআন তেলাওয়াতে আমাকে আকর্ষণ করে নিয়ে যায়। এজন্য রাতের বেলায় তোমাকে রাখে আমি কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল বলে না না, আমি বিশ্বাস করি না। কয় বিশ্বাস যদি না করিস তুই আমার সাথে চল। বলে চলো যাই। ভাই এই অবস্থা গেলেই তো আমি তো তুমি ধরা খাওয়া দেবে, আমাকে ধরা খাওয়াইবে। দুইজন যদি ধরা পড়ি, নেতা আর নেতার বউ নেত্রী দুইজনই ধরা খাইছে, তাহলে মান সম্মান চলে যাবে, কেউ নেতা বলে মানবে না। তাহলে বোরখা পর, বলে বোরখার বিরোধিতা করছি, এখন তুমি বোরখা পড়তে বলো। কয় বোরখা পর, একটা চাদর পরলেন আর একটা চাদর দিয়া মুখ ডাকলেন। আল্লাহ কয় তুই বোরখার বিরোধিতা করছিস, দেখ আমি আল্লাহ তোকে বোরখা পরাইয়া ছাড়ছি। সিল্লে মারহাবা আমা কারু আমা করুল্লাহি আল্লাহি খায়রুল মাকিরিন। এবার বিবি একটা চাদর পরছে, আর একটা চাদর গায়ে দিয়েছে, আর একটা চাদর গায়ে দিয়ে, আর একটা চাদর গায়ে দিয়ে বাদান আপনার চলে গেছে। আমার নবী কোরআন তেলাওয়াত বাদান শুরু করে দিয়েছে। এবার আবু লাহাবের বিবি শুনতেছে। আবু লাহাবের বিবি বলে স্বামী রে, তোমার ভাতিজা মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এবার দুইজন দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। এদিকে কিছু কিছু মানুষ বাদান লয় লয় করে আসতেছে, কেউ কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতেছে। কথা বুঝতেছেন না? হাদিস শরীফের মধ্যে আছে নবী কোরআন পড়ছে, মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ বললেন না? আবু লাহাব বলে বিবি রে, ধরা খায়া যাব। আয় বিবি আসতে চায় না। কয় না আমি যাব না। জ্যাংটা টান দিছে, নিচের চাদর খুলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ধরা খাওয়াবে। এবার দুইজন বাড়ি চলে আসে। কিছুক্ষণ পর আপনার আর একজন কাফের চলে গেছে, ওতবা যাইয়া আপনার দেখে একটা চাদর পরে রয়েছে। তাহলে আমার আগে কেউ আইছে, এই চাদরটা কার? এই চাদরটা আপনার আবু লাহাবের বিবি উম্মে জামিলের। তাহলে আমাকে রাখিয়া গোপনে গোপনে ওরা কে কোরআন তেলাওয়াত শুনে। এবার চাদরটা সুন্দর করে বাস করিয়া আপনার বগুলের নিচে আনিয়া যাইয়া বলে নেতা সাহেব, তুমি আর তোমার বউ তুমি তো কোরআন তেলাওয়াত শুনবার জন্য গেছিলে, তোমরাই তো আইন পাস করছো যারা মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। আপনারা নেতারা আইন পাস করলেন, আপনারাই ঘোষণা দিলেন, আর আপনারাই কোন জ্ঞানে কোন বিবেকে যাইয়া মুহাম্মাদের কণ্ঠের থেকে কোরআন তেলাওয়াত শোনো? আবু লাহাব বলে যাই না। কয় তুমি গিয়েছো, কার প্রমাণ কি? কয় যে তোমার বোর সাধু। মারহাবা তো বললেন না?
আবু লাহাব দৌড় যাইয়া বিবির কাছে যা বলে, বিবি রে দরা খায়া গেছি। কয় কার কাছে? কয় উতবার কাছে দরা খাইছি। উতবা চাদর দরা পড়তে তুমি চাদর রাখে আসছে, এখন ও যদি কয়া দে কেউ তোমাকে আর আমাকে নেতা নেত্রী বলে ঠক ঠকাবে না। বলে স্বামী রে কিছু লোক বারান্দায় তোমরা হই হাল্লা করো, সব ব্যবস্থা আমি করবো, ওকে পাঠা দাও। এবার বলতেছে রে যাও, তোমার ভাবি তোমাকে ডাকছে, কথা বুঝতেছেন না। উতবা চলে গেছে আবু লাহাবের বিবির কাছে, যা কথা বলতেছে। কিছু লোক বারান্দায় আছে, এদিকে শিখে দিছে আমি যখন সিগনালি দেব তোমরা আসবে, বাদ বকরি কাজ আমি করব। এবার উতবা যখন কাছে গেছে, আবু লাহাবের বিবি হাত ধরে দইরে বলছে তুমি দেখছো? বলে দেখছি। এই যে তার প্রমাণ। কয় মানুষের কাছে বলে দিবে? কয় অবশ্যই বলে দেব। কয় তুই যদি বলে দিস আমি তোর হাত ধরছি চিৎকার করবো। আবু উতবা আমার ইজ্জত মারার জন্য আছে। এই বলে কয় কে কোনে আসো, আমাকে বাঁচাও। তখন সিল্লারি মারছে। উতবা বলে আল্লাহর কসম আমাকে বাঁচাও, আর আমি কোনদিন কব না। সুবহানাল্লাহ বললেন না? আর কোনদিন কব না। এদিকে বারান্দায় 10 বড় লোক। কয় তুমি সিল্লানি দিলে কি হয়েছে? কয় আমি কূপের মধ্যে পড়ে যাইতে চাইছি।